এস এম ফরহাদের পক্ষে যিনি আপিল বিভাগে আইনি মোকাবেলা করেছেন ইমরান সিদ্দিকী, তো তিনি যে বিষয়টি বলেছেন যে এস এম ফরহাদের বিরুদ্ধে যে ছাত্রলীগে পোস্ট থাকার যে অভিযোগ, সেই অভিযোগের বিপক্ষে তিনি ট্রাইব্যুনাল বা আপিল বিভাগে যে যুক্তিতর্কগুলো তুলে ধরেছেন, তিনি বলতে চেয়েছেন যে আসলে এস এম ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের কোনো সত্যতা আসলে নেই। তিনি কিভাবে বলছেন, তিনি বেশ কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন যে তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং জুলাই আন্দোলনের সময় তিনি নেতৃত্ব দিয়েছিলেন এস এম ফরহাদ, তার স্বীকৃতিও রয়েছে বিভিন্ন লেখালেখিতে, বিভিন্ন তাদের সহযোদ্ধাদের, জুলাই আন্দোলন যারা সমন্বয়ক ছিলেন তাদের লেখালেখিতেও এমন প্রমাণ রয়েছে। তিনি সেই লেখালেখির প্রমাণগুলো তিনি উপস্থাপন করেছেন। তো সব মিলিয়ে বলতে গেলে যে এস এম ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আমলে নেননি আপিল বিভাগ। তবে হাইকোর্টের যে স্থগিতাদেশ সেটি চেম্বার আদালত স্থগিত করেছিলেন, অর্থাৎ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন স্থগিত করে, সেটি বহাল রেখেছেন আপিল বিভাগ। এবং আপিল বিভাগের এই সিদ্ধান্তের ফলে একই সাথে বলেছেন যে নির্বাচন হতে কোনো ধরনের বাধা বিপত্তি নেই, অর্থাৎ নির্বাচন চলবে। এই নির্বাচন নিয়ে আসলে ব্যাপক আজকে অত্যন্ত গুরুত্ব সহকারে আপিল বিভাগের বিষয়টি শুনানি হয়েছে। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম তিনি শুনানি করেছেন এবং তিনি বলতে চেয়েছিলেন যে এস এম ফরহাদের বিরুদ্ধে যে ছাত্রলীগ করার যে অভিযোগ, সেই অভিযোগ যদি প্রমাণ হয় এবং তার সপক্ষে বেশ কিছু ছবি তারা তো উপস্থাপন করেছিলেন আপিল বিভাগে। তারা বলতে চেয়েছিলেন যে এই ছবিগুলো সাথে অন্য যারা যুক্ত ছিলেন তারা সবাই ছাত্রলীগের কমিটিতে ছিলেন কিন্তু এবং তাদের কেউই, যাদের বিরুদ্ধে এস এম ফরহাদের সাথে যাদের ছবির প্রমাণ দিয়েছেন, তাদের কেউই এই ডাকসু নির্বাচনে অংশ নিতে পারেননি, এমনটি দাবি করে তিনি বলতে চেয়েছেন যে ছাত্রলীগের অন্য পদধারীরা যদি এই নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে এস এম ফরহাদ কীভাবে পারেন। তো সেক্ষেত্রে এস এম ফরহাদের পক্ষের যিনি আইনজীবী, তিনি বলতে চেয়েছেন যে এস এম ফরহাদ তখন সমাজ কল্যাণ অনুষদের ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন। তো ডিবেটিং ক্লাবের সভাপতি থাকা অবস্থায় ওই ক্লাবের যত প্রতিযোগিতা অনুষ্ঠানগুলো হতো, সেই প্রতিযোগিতা অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় এই ছবিগুলো মূলত তোলা। তখন যেহেতু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের ইশারা ছাড়া আসলে ক্যাম্পাসে কোনো কিছুই সম্ভব ছিল না এবং ছাত্রলীগের অনুমতি ছাড়া হলগুলোতে কোনো ধরনের অনুষ্ঠান কিংবা কোনো ধরনের ডিবেটিং প্রোগ্রামও করা সম্ভব ছিল না তাদের নেতাদের অনুমতি ছাড়া। সুতরাং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলের যারা ছাত্র নেতৃবৃন্দ ছিলেন তাদেরকেও রাখতে হতো এবং তাদের রাখার কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের সাথে ছবি আসতেই পারে। এই যুক্তিগুলো মূলত এস এম ফরহাদের আইনজীবী তুলে ধরেছেন। তারপর আপিল বিভাগ সন্তুষ্ট হয়ে দীর্ঘ প্রায় 2.5 ঘন্টা শুনানি শেষে 10 মিনিটের একটি বিরতি নিয়ে আপিল বিভাগের প্রধান বিচারপতি ডক্টর রিফাত আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ তারা 10 মিনিট সময় নিয়ে আজকের এই আদেশটি দিয়েছেন। তবে শুনানিতে একটি বিষয় গুরুত্ব সহকারে উঠে এসেছে যে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া এবং আহসানুল করিম তারা কিন্তু বলেছেন যে আমরা নির্বাচন পিছাতে আসি নাই বা নির্বাচন স্থগিত করতে আসি নাই। তারা বলতে চেয়েছেন যে যেহেতু জুলিয়াস সিজার নামে একজন শিক্ষার্থী, তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা এবং আরও একজন, মোট 2 জন শিক্ষার্থীকে ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সেক্ষেত্রে এস এম ফরহাদ কীভাবে করতে পারেন সেই বিষয়টি কিন্তু যুক্তি খণ্ডন করেছেন এস এম ফরহাদের আইনজীবী। সুতরাং সব মিলিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে এস এম ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে রিটকারীর পক্ষে, সেগুলোর আসলে যুক্তি যথার্থতা থাকলো না। তবে হাইকোর্ট কিন্তু এই বিষয়ে একটি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং সেই নির্দেশ অনুযায়ী তদন্ত চলমান থাকবে। তবে নির্বাচন স্থগিত নয়, নির্বাচনের কার্যক্রম চলবে। আগামী 9 তারিখ এই ডাকসুর নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে
আজকে যে বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে যে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বা ন্যাশনাল ইলেকশনে বা জাতীয় নির্বাচনে যেমন গুরুত্ব দেওয়া হয়, এই ডাকসু নির্বাচন ঠিক তেমনটাই বা তার কাছাকাছি গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ডাকসুর অতীত ইতিহাস রয়েছে এবং ডাকসুর নির্বাচনে অতীতে যারাই ভিপি কিংবা জিএস প্রার্থী হয়েছিলেন, যারা বিজয়ী হয়েছিলেন, তারাই এখন জাতীয় প্রার্থী, জাতীয় রাজনীতিবিদ। সুতরাং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, কেউ মন্ত্রী মিনিস্টার হয়েছেন। সুতরাং এই ডাকসুটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটি অন্যতম সূতিকাগার। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির অনেক ধরনের পরিবর্তন আসে, এই বাংলাদেশের রাজনীতিতে অনেক গুরুত্ব বহন করে এই ডাকসু নির্বাচন। সুতরাং তারা আপিল বিভাগও অনেক গুরুত্ব সহকারে শুনে উভয় পক্ষের শুনানি নিয়ে আজকের এই আদেশ দিয়েছেন। অর্থাৎ এর মধ্য দিয়ে ডাকসু নির্বাচনের নিয়ে যে শঙ্কা ধোঁয়াশা ছিল সেটি অনেকটাই কেটে গেল এবং SM ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছিল সেটিও এই মুহূর্তে নির্বাচন হওয়ার আগে আর কোনো ধরনের জটিলতা থাকলো না। আদালতের মধ্য দিয়ে তার নির্বাচনে অংশ নেওয়ার যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল সে শঙ্কাটিও কেটে গেল। তো এই ছিল মোটামুটি হাইকোর্ট থেকে আপিল বিভাগের যে আদেশের সবশেষ। এর মধ্য দিয়ে ডাকসুর নির্বাচন হতে আপাতত বা নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না, নির্বাচন নির্বিঘ্নে হবে। এবং শিশির মনির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, তিনি বলছিলেন যে যেমন উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলেছে এতদিন, সেই উৎসবমুখর পরিবেশ বহাল থাকবে। ছাত্রছাত্রীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে বদ্ধপরিকর এই নির্বাচন স্বচ্ছতার সাথে আয়োজন করতে, সম্পন্ন করতে। কোনো ধরনের অভিযোগ অনুযোগ থাকলে নির্বাচনী ট্রাইব্যুনাল রয়েছে, শিক্ষার্থীরা সেখানে যেতে পারেন নির্বাচনী আচরণবিধি নিয়ে যদি কেউ লঙ্ঘন করেন। সুতরাং নির্বাচন বাধাগ্রস্ত করা বা নির্বাচন বন্ধ করা কিংবা কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগগুলো এখন আর দায়ের করার আসলে সুযোগ নেই। তবে রিটকারীর আইনজীবী আরও কিছু তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিলেন যে এই রিট করার ফলে রিটকারীর বিরুদ্ধে নানা ধরনের হুমকি ধামকি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। সেই অভিযোগগুলো তারা আপিল বিভাগে তুলে ধরেছিলেন যে এই রিটকারীর যে অভিযোগ যদি সত্য না হয়ে থাকে তাহলে কিভাবে এই তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন। তো সে বিষয়টিও অ্যাডভোকেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির আমাদের সামনে পরিষ্কার করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের ছবি শনাক্ত করে তাদের মধ্যে একজনকে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে আজকে সকালে। এবং যে 2 জনের প্রার্থিতা বাতিল হয়েছিল তার মধ্যে জুলিয়াস সিজার নামে একজন শিক্ষার্থী, আজকে যিনি অভিযোগ দিয়েছিলেন তার সে অভিযোগপত্রে তার স্বাক্ষর না থাকার কারণে আজকে কিছুক্ষণ আগে জুলিয়াস সিজারের প্রার্থিতাও ফিরিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনাল। তো সব মিলিয়ে এই ছিল নির্বাচন নিয়ে যে অভিযোগ, নির্বাচনের প্রার্থিতা নিয়ে যে অভিযোগ এবং নির্বাচন বন্ধের বা স্থগিত করে হাইকোর্টের যে আদেশ, সে আদেশকে আবার স্থগিত করে চেম্বার আদালতের আদেশ এবং তার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর আজকের এই আদেশটি এলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়তোবা এরই মধ্যে এই তথ্য জেনে তারা আনন্দ উল্লাসে মেতেছেন এবং এর মধ্য দিয়ে এটি পরিষ্কার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটু উৎসবমুখর পরিবেশে এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।